উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না, কার উসিলাই সেন্নি খাইলা মোল্লা চিল্লা না। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজদার মদিনা সুলতান মদিনা শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিবু কাবা কাউসাইন আও আদনা আর রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরে মুজাসসাম হুজুর আকরাম নূরুন আলা নূর হাবিবুনা শফিউনা কুদওয়াতুনা মুরশিদুনা যিনি ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদাসসির যিনি মুজতবা যিনি মুস্তাফা যিনি আকা মাওলা যিনি আসমানে আহমদ যিনি জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। আসুন আরেকটিবার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আলোকই শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর নূর তথা ইসলাম কোরআনকে মিটিয়ে দিবে। আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটিকে অপছন্দ করে। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা। তার আলোকেই শুনবো সংক্ষিপ্ত আকারে তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, এআই, জিমিনি, চ্যাট জিপিটির যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 454 কোটি বছর। 454 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 232টি দেশ, এর মধ্যে 57টি ওআইসিভুক্ত, 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশের মধ্যে ক্ষুদ্রতম হলো, ছোট্ট হলো অলিয়া উলিয়ার বাংলাদেশ। হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী, ফতেহুল্লাহ, গরিবুল্লাহ, শাহ বেহেশতি চিশতি, শাহ নেসার, শাহ সালেহ, শাহ মুহিব, ফুরফুরা, সরসিনা, সোনাকান্না, আড়াইবাড়ি, ধামতি, এই পাটনা সহ এই দেশ আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। ঠিক কিনা বলে? তাকবীর, রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই দেশ অলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা বলুন, এই দেশ অলিয়া উলিয়ার। এই দেশের মাটিতে মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, 20 রাকাত তারাবি, 3 রাকাত বেতের, মাযহাব, তরিকা, তাসাউফ, লেবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, আওয়াবিন, ইশরাক, চাষ, টুপি, দাড়ি, এদেশের শবে বরাত, শবে কদর, আহলে বাইত, এরপরে কদম বুচি, কবর জিয়ারত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আর কাবলাল জুমা, বাদাল জুমা, এগুলো আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আত্মা দেখান, এগুলো কি কেউ মিটাই দিতে পারবে? যারা বলুন, এগুলো কেউ মিটাই দিতে পারবে? এগুলোকে যদি কেউ মিটাই দিতে চাও, মনে রেখো, আগুনকে ফু দিলে আগুন যেমন চেতে উঠে, এগুলোকে বন্ধ করতে পারবে না। দেখবা গত বছর যারা শবে বরাত পালন করেছিল, ওরা শবে বরাতকে উঠাই দিতে চেয়েছিল, ঈদে মিলাদুন নবীকে মিটাই দিতে চেয়েছিল। জাতীয় মসজিদে বক্তব্য দিয়ে আল্লাহর মেহেরবানি 2025-এ ঈদে মিলাদুন নবী জাকজমকের সাথে পূরণ হয়েছে। আরো বেশি জাকজমক
জাঁকজমকের সাথে ঈদে মিলাদুন নবী পালিত হয়েছে, 2026-এ আরো বেশি জাঁকজমকের সাথে হবে ইনশাআল্লাহ। কি আমরা করব না ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? এই দেশ থেকে সুন্নিয়াত আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ কখনো মিটিয়ে দিতে পারে নাই, ইনশাআল্লাহ পারবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চেরাগ বাতির মতো নয়, এটা মোমবাতির মতো নয়, ফু দিলে নিভে যাবে। এরা মনে করছে ফু দিলে নিভে যাবে। আপনারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কি ফু দিলে নিভে যাবে? এটা কি চেরাগ বাতির মতো? এটা কি মোমবাতির মতো? এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তোমরা আল্লাহর ওলিদের দেশে আছো, কথা বলেন। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিজ যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। মনে রাখো, এই দেশের একমাত্র যোগ্য উত্তরাধিকারী, এই পৃথিবীতে থাকার একমাত্র যোগ্য যারা সালেহ, এই দেশের উত্তরাধিকারী, এই পৃথিবীর উত্তরাধিকারী তারা যারা সালেহ নেককার ওলিয়া উলিয়ারা, যারা ওলিয়া উলিয়াদেরকে মিটাই দিতে চাও, তোমরা অরিজিনাল এই দেশের বসবাসকারী নও, তোমরা সবাই ভাড়াটিয়া দল। কথা বলেন, এরা সবাই কিসের দল? ভাড়াটিয়া। কোরআন বলছে ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুর মিন বাদিজ যিকর আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই দেশে থাকার যোগ্য ওয়ারিস উত্তরাধিকারী তারা যারা সালেহকে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি আত-তাফসীরুল কাবীরের ৫ম খণ্ডের ৬৪৩ পৃষ্ঠার মধ্যে বলে দিয়েছেন, মান কানা ইতাকাদুহু, যার আকীদাটা বিশুদ্ধ হবে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে, আমলটা হবে নেক আমল, বেদাতি হবে না, নেক আমল হবে, আকীদা হবে আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরাই হলো সালেহ। আমরা এই দেশে থাকার যোগ্য উত্তরাধিকারী। কথা বলুন। ওরা আমাদেরকে বলছে, আমরা মনে হয় যে আমরা দূর থেকে কথা এসেছি। না বাবা, কার উসিলাই সেন্নে খাইলা মোল্লা চিল্লা না, কার উসিলাই সেন্নে খাইলা মোল্লা চিল্লা না। এই কিশোরগঞ্জে যারা দিন কায়েম করেছেন, দিন প্রচার করেছেন, দিনের দাওয়াত দিয়েছেন, তাদের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক ফুরফুরা শরীফের, ফুরফুরা মাসলাকের একটা উজ্জ্বল জ্যোতিষ্ক আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক পীর সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন, আরো জোরে বলেন। এই কিশোরগঞ্জে যাদের খেদমত রয়েছে, এই পাড্ডা সিদ্দিকিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব কাবলা, যিনি এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি সাধারণ কোন আলেম নয়, তিনি একজন অসাধারণ আলেম। আল্লাহু আকবার বলেন। তার মাজারে গেলে বোঝা যায়, এই দরবারে আসলে বোঝা যায়, ওইখানে ম্যাগনেটিক পাওয়ার শোয়া। আল্লাহর ওলিদের ম্যাগনেটিক পাওয়ারে তুমি যদি কিছু নিতে চাও মিয়া সাহেব, তোমারে লোহার মতো হতে হবে। তুমি যদি প্লাস্টিক মার্কা মুরিদ হও, লোহার সাথে চুম্বকের সম্পর্ক আছে। প্লাস্টিক মার্কা মুরিদ হলে চুম্বক যত দামি হোক, প্লাস্টিকের সাথে ঘষা দিলেও কাজ করে না। আর পাড্ডা দরবার শরীফের আল্লাহর ওলি যিনি আল্লামা আবু বকর সিদ্দিকী, উনার পীরের নামে মুজাদ্দিদে জামানার নামে নাম। ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা পীর যিনি কুরাইশি বংশের, কুরাইশি খানদানের মুজাদ্দিদে জামান আল্লামা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি, উনার নামে নাম। এই দরবারের পীর যিনি শুয়া, ইনি একজন তাসাউফপন্থী ছিলেন, সহজ সরল ছিলেন। আল্লাহু আকবার। আমার ওস্তাদ আল্লামা মুস্তাফা হামিদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম, বহুবার এখানে এসেছিলেন। এই দরবারে এসেছেন সোনাকান্দার বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা, ঠিক কিনা বলেন? ওনার আব্বা আসছেন সব সময়। এই দরবার নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করো, এই ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা। কথা বলেন। এই দরবারের যদি কোনো প্রবলেম থাকে, দরবারের জন্য কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, পীর সাহেব হুজুর অত্যন্ত নম্র ভদ্র মানুষ। দেখা হয়ে উনি আমার সাথে বলেছেন, হুজুর আমি নাচিস, আমি গুনাহগার, আমার কিছু নাই। আবার মেহমানদারিতে পরিপক্ক, কেমনে কাকে কিভাবে দরবার কেমনে চালাতে হয়, মেহমানদারিতে পরিপক্ক, প্রশাসনের সাথে কিভাবে কথা বলতে হয়, আলেমদের সাথে কিভাবে কথা বলতে হয়। আরে বাবা,
সন্তান যদি যোগ্য নাও হয়, আল্লাহর ওলি যদি দায়িত্ব দিয়ে চেয়ারে বসায় দেন, আল্লাহ যোগ্যতা দান করেন। কথা বলুন। হুজুরের সাথে বসে কোনো যদি প্রবলেম হয় যে দরবারে এই সমস্যাগুলোর সমাধান করে নেওয়া হবে, কিন্তু একটি দরবারকে কখনো এই দরবারের সমালোচকদের মুখে চুনকালি দিয়ে দিতে হবে। কথা বলেন। এই দরবার চলবে মাসলাকে ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, হক্কানি পীর মাশায়েখ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর এই দরবার চলুক। আপনারা কারা কারা যারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মাসলাকে ফুরফুরা শরীফ জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, পর্দা সিদ্দিকিয়া দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। তোমরা মনে করো না এটা সাধারণ, এটা একটা অসাধারণ। আল্লাহর ওলি সোয়া যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগর। এক মানুষে বিপদে কালে বাঁচায় কাফেলা, ক্ষুদ্র ডিঙ্গা বাঁচায় জাহাজ, ও সিন্দরিয়া এমনি করে চলছে হেথায় রাত্রি দিনমান। একটি বাতি জ্বালতে পারে হাজার বাতির প্রাণ। এক আল্লামা আবু বকর সিদ্দিকী পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে বাতি জ্বালিয়েছেন কত বছর আগে, সেই বাতি এখনো জ্বলছে। মাথায় টুপি, মুখে দাড়ি, লেবাসে, পোশাকে, সিরাতে, সুরতে, আদবে, আখলাকে এখনো আহলে সুন্নাতের ঘ্রাণে পুরো এলাকা সুবাসিত। আল্লাহু আকবার। আল্লাহ নবী একজন ঘুমাচ্ছিলেন, মিশকাতুল মাসাবির হাদিসটি। ঘুমের মধ্যে নবীজির চেরাগ বাতিটা জ্বলছিল, জৈতুন তৈলের চেরাগ জ্বলছিল। ওই মুহূর্তে আল্লাহর হাবিবের ওই চেরাগের যে শৈলতা আছে, শৈলতাটা বের করে নবীজির বালিশ মোবারকের অর্ধেক পুড়িয়ে ফেলেছে। আল্লাহ নবী তখন ইঁদুরকে বলছেন, ইঁদুর তুমি ছোট্ট ফাসেক। এই জন্য মুসলমানদের খাদ্য তালিকায় ইঁদুর আছে নাই। কেন? ইঁদুর হলো মুনাফিক মার্কা প্রাণী, এক গর্ত দিয়ে ঢুকে আরেক গর্ত দিয়ে বের হয়। আমাদের এই দরবারে কিছু ইঁদুর মার্কা মৌলবী বের হয়েছে, এইখানে কিছু ইঁদুর মার্কা মানুষ বের হয়েছে যারা এই দরবারের খেয়ে এই দরবারের পাপকে কানা করে দিয়ে যায়।